ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়ার জন্য আমি প্রথমেই ছাত্র শিবির এবং তাদের সমর্থিত প্যানেলকে অভিনন্দন জানাচ্ছি। খুব ভালো করেছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের বিজয়, ছাত্র শিবিরের একটি লম্বা পরিকল্পনা, লম্বা সময়ের জন্য তাদের এই বিজয়কে নিয়ে আসার জন্য তাদের যে প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতির একটি ফল। ছাত্র শিবির অবশ্যই খুব ভালো করেছে। আমরা যারা এই ডাকসু নির্বাচনকে আমাদের পর্যবেক্ষণে রাখছিলাম, আসলে সারা বাংলাদেশের মানুষই পর্যবেক্ষণে রাখছিল, তাদের সবাইকে বেশ অবাক করে দিয়েছে। অনেকেই ধারণা করছিলেন যে ছাত্র শিবির জিতবে, কিন্তু ছাত্র শিবিরের বিজয়টা যে এত ব্যবধানে হবে সেটা আমরা অনেকেই চিন্তা করতে পারিনি। ছাত্রদল খারাপ করেনি, ছাত্রদল ভালো করেছে। ছাত্রদল ভালো করেছে আমি কেন বলছি? ছাত্রদল গত 17 বছর এই ক্যাম্পাসে ঢুকতে পারেনি। ছাত্রদলের ছেলেরা তাদের হলে থাকতে পারেনি, তাদের পরীক্ষা দিতে পারেনি, তাদের ক্লাস করতে পারেনি। শুনলে খুব অবাক হবেন যে ছাত্রদলে নিজের ব্যাচের ছেলে মেয়েদেরকেই তাদের ব্যাচমেটরা চিনত না। এই ছাত্রদল রাজনীতি করার সুযোগ পেয়েছে 5ই আগস্টের পরে, এবং 5ই আগস্টের পরে আপনারা জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা চুক্তি হয়েছিল ছাত্রদের সাথে, সেই অনুযায়ী ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা হলের কমিটি প্রথমে দিতে পারেনি। ফলে হলে ছাত্রদলের আসলে কোনো কার্যক্রম গত 17 বছরে ডাকসু নির্বাচনের আগ পর্যন্ত তেমন ছিলই না। কিন্তু ছাত্র শিবিরে তারা কি করেছে? তারা ছাত্রলীগের ব্যানারে, ছাত্রলীগের কাভারে তারা কিন্তু হলগুলোতে রাজনীতি করেছে। তারা হলগুলোতে তাদের কর্মী সংগঠনকে চাঙ্গা রেখেছে, তাদের কার্যক্রমকে চাঙ্গা রেখেছে, এবং তাদেরকে সবাই চেহারায় চিনত। হয়তো ছাত্র শিবির হিসেবে চিনত না, কিন্তু ছাত্রলীগ হিসেবে চিনত, কিন্তু তাদেরকে চিনত সবাই। এই যে পরিচয়টা, এই যে জানার ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার ছাত্রদের কাছে। যখন কেউ ভোট দিতে গেছে তখন কিন্তু সে দেখেছে যে আমি কি তাকে চিনি, আমি কি এই ছেলেটাকে বা এই মেয়েটাকে আমি চিনি, হ্যাঁ আমি তো একে চিনি, তো তাকে তারা ভোট দিয়েছে। ছাত্রদল এই সুযোগটা তো পায় নাই। ছাত্রদল গত 17 বছরে ক্যাম্পাসে রাজনীতি করতে পারে নাই, ক্যাম্পাসে ঢুকতে পারে নাই, তাদের হলে যেতে পারেনি, তাদের পরীক্ষা দিতে পারেনি, তাদের ক্লাসগুলো করতে পারেনি ঠিক মতো, তাদের ছাত্রত্ব প্রায় বাতিল হওয়ার মতো অবস্থা হয়েছে। সেখান থেকে ফিরে এসে আবিদ এবং তার টিম যে রেজাল্টটা করেছে, আমি বলবো খুব ভালো করেছে। ছাত্রদল এর মাধ্যমে নিজেদেরকে সংগঠিত করতে পেরেছে বিশ্ববিদ্যালয়ে, এবং ছাত্রদল এই যে সংগঠনটা হয়েছে, এটা আপনি দেখবেন যে আগামী 1-2 বছরের মধ্যে তারা সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে আবির্ভূত হবে। আমি ছাত্রদলকে কংগ্রাচুলেট করব, তারা যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। এত কিছু, এত বৈরিতার পরে, এত প্রতিকূল অবস্থার পরে ভালো করেছে। প্রশ্ন হচ্ছে, ডাকসু নির্বাচনের এই ফলাফল কি আমাদের জাতীয় নির্বাচনে প্রভাবিত করবে? প্রশ্নটা আসলে খুব সহজ, উত্তরটা এত সহজ না। ডাকসু নির্বাচন আসলে জাতীয় নির্বাচন না। ডাকসু নির্বাচনে একজন ভিপি ক্যান্ডিডেটকে সবাই দেখে ভোট দেয়, তার প্যানেলকে ভোট দেয়, তার সাথে অন্যান্য যারা কাজ করছে কিছু ছাত্রকে দেখে ভোট দেয়। জাতীয় নির্বাচন একটা অনেক বড় পরিসরের নির্বাচন। জাতীয় নির্বাচনে আঞ্চলিকতার ব্যাপার আছে, এলাকার রাজনীতির ব্যাপার আছে, মানুষের চাওয়া পাওয়ার ব্যাপার আছে। ছাত্র রাজনীতিতে ছাত্ররা কি দিতে পারে? তাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই। ডাকসুকে একটা ছাত্র কি দিতে পারবে? কিছু দিতে পারবে না আসলে। কিন্তু এলাকার যিনি সংসদ সদস্য হবেন, তাকে 5 বছর ধরে এলাকায় সার্ভিস দিতে হবে, এলাকার মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করতে হবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করতে হবে, মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এইটা ডাকসু নির্বাচন কি এক হলো? ডাকসু নির্বাচন তো ছোট্ট একটা নির্বাচন। এটার হয়তো মানুষ মনে করছে যে এটার মাধ্যমে শিবিরের এই বিজয়ের মাধ্যমে জামাত ইসলাম অনেক এগিয়ে গেছেন। আমি অবশ্য ব্যক্তিগতভাবে সেরকম মনে করছি না। জামাত ইসলাম একটি সংগঠিত রাজনৈতিক দল, জামাত ইসলামের সংগঠন অনেক ভালো, সুসংগঠিত দল, কিন্তু জামাত ইসলাম কি সাধারণ মানুষের দল? জামাত ইসলাম কখনোই সাধারণ জনমানুষের দল ছিল না। জামাত ইসলাম ছিল তাদের কর্মী বাহিনীর দল। তো জামাত ইসলাম আসলে জনমানুষের দল না। জামাত ইসলাম যদি মনে করে যে ছাত্র শিবিরের বিজয়ের মাধ্যমে তারা জাতীয় নির্বাচনে বিজয়ী হবেন, সেরকম হবে না। জাতীয় নির্বাচনের বিজয়টা নির্ভর করবে বিএনপির কর্মী, বিএনপির সমর্থক, তাদের উপরে। বিএনপির কর্মীরা যদি ভালো কাজ করে তাহলে মানুষ ভোট দিবে, বিএনপি কর্মীরা যদি ভালো কাজ না করে মানুষ ভোট দিবে না। যে সকল প্রার্থী দাঁড়াবেন সংসদ সদস্য হিসেবে, তাদেরকে মানুষ বিবেচনা করবে তারা কি অসৎ না সৎ, তারা ভবিষ্যতে কতটুকু কাজ করার মতো তাদের দক্ষতা আছে, যোগ্যতা আছে, তাদের সেই যোগ্যতা আছে কিনা যে জাতীয় পর্যায়ে গিয়ে তার এলাকাকে প্রতিনিধিত্ব করার মতো, এগুলো মানুষ বিবেচনা করবে। মানুষ জাতীয় নির্বাচন এবং আঞ্চলিক নির্বাচনের পার্থক্য এখানে আছে।
আপনি একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা নির্বাচনের সাথে জাতীয় সংসদ নির্বাচনকে মেলাতে পারবেন না।